হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের গণিতের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হবে হচ্ছে 30 নম্বরের এবং সময় দেবে হচ্ছে 1 ঘন্টা। তো এই ভিডিওটা আমি পুরো নতুন যে নম্বর বিভাজন হলিস্টিক কার্ড অনুসারে বানিয়েছি। আর এই ভিডিওতে আমি তোমাদের কিন্তু নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তরসহ আলোচনা করব। তো যেই প্রশ্নগুলো আমি দেবো সেগুলো তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। আর এই ভিডিওটা অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে। ওকে, তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে একের দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো নটি। প্রথমটা বলছে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। তো মিশ্র ভগ্নাংশে পরিণত করা পরীক্ষায় কিন্তু যে কোনো তোমাদের একটা দেবেই। তো এই যে আছে এটাকে চেঞ্জ করে দিতে পারে, কিন্তু পরীক্ষায় একটা দেবেই। তো কীভাবে করবে দেখো, যেটা দেওয়া আছে এখানে যেমন আছে 379/5, এটাকে তোমরা প্রথমে ভাগ করবে। তো দেখো ভাগ করি, তো প্রথমে 37 করে দিয়ে যাবে, 5 7 35, বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে 7 থেকে 5 বিয়োগ করলে 2, আর এখানে 9, তো 5 5 25, বিয়োগ করলে হচ্ছে 4। তো এটা কত হবে 75, এখানে হবে 4/5। তো 75/75 ইন্টু 4/5, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, তো এইভাবে এটা কিন্তু করতে হবে, ভাগ করে এই 4টা উপরে লিখবা আর এই 5টা নিচে লিখবা। এখানে যেটা থাকবে উপরে আর এখানে যেটা থাকবে সেটা নিচে। তো এইভাবে হয়ে যাবে। এরপরে কয়েকটা বলছে দেখো, স্থানীয় মানে বিস্তার করো। তো 123.003, এটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। তো দেখো খুব ইজি। তো এই একের কথা হবে, একের এই দশমিক পর্যন্ত ধরো, এইটুকু বাদ দিয়ে দাও। তো এখানে 1 আছে, তো 1-এর পর 2টো ঘর, 2টো শূন্য, তারপরে যোগ দিয়ে 2 লিখলাম, 2-এর পর একটা ঘর, তো 20, এবং 3-এর পর কোনো ঘর নেই, তো 3। এরপরে যোগ চিহ্ন, দশমিকের পর আবার যোগ। এবার দেখো 0 0 তো কিছু লেখার দরকার নেই, আর 3-এর পরে হচ্ছে যে দশমিকের পর আছে, দশমিকের পর থাকলে 3 বাই লিখে ক ঘর পর দশমিকে দেখতে হবে। দশমিকের পর হচ্ছে 3টে ঘর, তো 3টে ঘর, তো 3/1000 হয়ে যাবে। যদি 2টো ঘর থাকতো তাহলে 3/100 হতো। এইভাবে কিন্তু করতে হবে। এই দশমিকের এই দিকে হচ্ছে আগের যে নিয়মে করতাম সে নয়, এবার দশমিকের পর হচ্ছে ওই বাই করে লিখতে হবে, বাই করে। ঠিক আছে, যত ঘর পর থাকবে তত বাই 0 বসিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। এবার দেখো এটা বলছে 103 টাকা 5 পয়সা সমান কত টাকা। তো খুব ইজি, 103.05 টাকা, এটা মানে হচ্ছে 103 টাকা 5 পয়সা। ওকে, এবার দেখো 4-এর দাগেরটা, নেক্সট ঘরের দাগে 0.09 ও 0.9-এর মধ্যে কোনটি ছোটো। দেখো এটা কত হচ্ছে 0.9। ঠিক আছে, 0 0 দশমিক আছে, এর এখানে 0 আছে, এর এখানে 9 আছে, তাই তো। তাহলে এইটা কি হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে, এটা হয়ে যাবে ছোট, অর্থাৎ 0.09 এটা ছোট হয়ে যাবে। এটা 0.0 আর এটা 0.9, তাহলে বড় কে, বড় এটা, ছোট এটা। এবার হচ্ছে কথায় লেখো। তো দশমিকের কথায় লেখা সেম, আগে এইটুকু প্রথমে লিখবো, এটাও কত, একক দশক শতক হাজার, তো 1207, 1207 এটুকু সেম লিখলাম, এবং দশমিকের পর হচ্ছে 0.25, দশমিকের পর 25, দশমিক লিখে দশমিকটা দশমিক লিখলাম আর 25, এইভাবে লিখতে হয়। এরপরে দেখো দুটি বিন্দু দিয়ে কটি সরলরেখা আঁকা যায়। দুটি বিন্দু দিয়ে একটাই সরলরেখা আঁকা যায়। দেখো এখানে যদি একটা বিন্দু থাকে, এখানে একটা বিন্দু থাকে, এই দুটো বিন্দু দিয়ে কিন্তু আমরা একটাই সরলরেখা আঁকতে পারবো। ওকে, এবার এটা দেখো, টেবিলের ওপরের তলে ড্যাশটি ধার। টেবিলের ওপরের তলে কয়টি ধার, টেবিল, একটা টেবিল যদি থাকে, এই টেবিলের ওপরে কটি ধার থাকে, 1 2 3 4টে, অর্থাৎ টেবিলের ওপরের তলে কিন্তু 4টি ধার থাকে। হয়ে গেল। এবার দেখো নেক্সট বলছে একটি অপ্রকৃত ভগ্নাংশ লেখো। অপ্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে যার লবটা কি হবে, লবটা বড় হবে হরের থেকে, সেটাই হয়ে যাবে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। লব যদি বড় হয় হরের থেকে তাহলে সেটা অপ্রকৃত। দেখেন উপরেরটা বড় আছে নিচেরটা ছোট, তাহলে এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এরপরে বলছে বদমাস শব্দটির এস এর অর্থ কি। বদমাস, দেখো আমাদের যে BODMAS, এই বদমাসে এস এর অর্থ কি, এস এর অর্থ হচ্ছে কি সাবট্রাকশন। বি ফর ব্র্যাকেট, ও ফর অফ বা এ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এবং এস ফর হচ্ছে সাবট্রাকশন। তাহলে এস এর অর্থ কি, এস এর অর্থ সাবট্রাকশন বা বিয়োগফল। এবং বিন্দু কাকে বলে, দেখো বিন্দু কাকে বলে, যার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা নেই, অর্থাৎ কোনো বিস্তার নেই, কেবলমাত্র অবস্থান আছে, তাকে এই বিন্দু। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, কোনো বিস্তারও নেই, শুধু অবস্থানটা আছে, এই জায়গাটায় বিন্দুটা আছে, তো একেই বলা হয় হচ্ছে বিন্দু। ঠিক আছে, তো এবার দেখো
এবার হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। দেখো আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমার, আমরা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র জানি। পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে অর্ধ পরিসীমা কি? এর হাফ, অর্থাৎ এটা দুইটাকে যদি নিয়ে চলে আসি তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়ে যাবে হচ্ছে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমার সূত্র। এবার দেখো, এবার হচ্ছে বলছে কথায় লেখো। তো এটাকে কথায় লিখতে হবে। দেখো 300 যোগ 70 9/10 আছে এবং 4/100। এটা মানে কত? এটা মানে হচ্ছে 370। তাহলে 370টাকে প্রথমে লিখলাম। 300 যোগ 70 মানে 370 এবং দশমিক, কারণ বাই থাকলে দশমিক হয়ে যায়। তো এটা দেখো 9 আছে, তাহলে প্রথমে 9 এবং 4 হয়ে যাবে। ঠিক আছে, 9 4, কারণ এই দশমিকটা যদি আমরা তুলে দিই, যদি বিস্তার করে লিখি, এটা কত হবে? 9/10। 9/10 হবে, এটা কত? 4/100 হবে। তো এটা মানে কত? এটা যদি কথায় লিখি তাহলে 370 মানে 370 এবং দশমিক 9 4 হয়ে গেল লেখা। এবারে দেখো 7-এর বর্গ কত? তো 7-এর বর্গ কত? 7-এর বর্গ মানে 7কে 2 বার সেম সংখ্যা দিয়ে গুণ বা 7 স্কোয়ার। 7 স্কোয়ার মানে 7কে 2 বার গুণ। 7 2 বার গুণ মানে কত? 7 7 49 হয়ে গেল। এরপরে দেখো 2-এর দাগেরগুলো বলছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। তো যোগ করতে হবে। দেখো এইগুলো যোগ করব। তো প্রথমে দেখো 5 পূর্ণ 5 2 3 আছে, 1 পূর্ণ 1-এর 7, 2 পূর্ণ 3-এর 14 আছে। তো এটাকে আমরা কি করতে হয়? এটাকে সামান্য করার জন্য এটাকে এটা দিয়ে গুণ করতে হয়। তো 3 5 15, এটাকে এটা দিয়ে গুণ করে এটা দিয়ে যোগ করতে হয়। তো 3 5 15 আর 2 17, তো উপরে 17 আর নিচে 3 3ই হয়। তারপরে যোগ ছিল, যোগ দিলাম এবং এটাকে 7-কে 7 আর 1-এ 8 আর নিচে 7 এবং 14 গুণে 28, 28 আর 3 31, 31/14। এবার কী করতে হবে? 3 7 আর 14-র লসাগু বার করতে হবে। 3 7 আর 14-র লসাগু বার করতে হবে। তো এটা 3 দিয়ে যাবে না, 7 দিয়ে দুটো ভাগ যাবে। তো 7 দিয়ে এটা যাবে না, 7 দিয়ে এটা যাবে। 7 থেকে 7, 7 দুগুণে 14। এবার লসাগু বার করার জন্য সবগুলো গুণ করতে হয়। তো 3 7 21 এবং 21কে 2 দিয়ে গুণ করলে 42। তো 42 হয়ে যাবে লসাগু এবং 42 নিচে লিখলাম। এবার এই নিচেরটা দিয়ে এইটাকে ভাগ করতে হয়। তো 3কে 42 দিয়ে ভাগ করলে কত হবে? এখানে দেখো 3 বাকি থাকলো কি? 7 আর 2 14। তাহলে 3কে 42 দিয়ে ভাগ করলে 14 হয়। তো 14 গুণ 17, 14 উপরে হবে 14 গুণ 17। 14 গুণ 17 করলে কত হয়? 4 7 28-এর 8, হাত থাকলো 2, 7 থেকে 7 আর 2-এর 9 আর হচ্ছে 14, 8 7 2 208, সরি 200 9 আর 4-এ 13, তো 238 যোগ এবং এই 7কে 42 দিয়ে ভাগ করলে হচ্ছে 6। তো 6 7 42 এবং 6কে 8 দিয়ে গুণ করলে কত? 6 8 48। তারপরে আবার যোগ এবং এটাকে এটা দিয়ে ভাগ করব। ভাগ করলে কত? 3 হয়। 14কে 42 দিয়ে ভাগ করলে 3 14 42 এবং উপরেরটা দিয়ে গুণ। 3কে 31 দিয়ে গুণ করলে 3 1 3, 3 3 9, 93 হয়ে গেল। এবং উপরে সব করে যোগ করলে 379/42 এবং 379/42 মানে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে করব। 379/42 ভাগ করতে হবে। তো 379, তো যদি ভাগ করি 9 দিয়ে যদি দিই, 9 দিয়ে হচ্ছে 9 দুগুণে 18 8, হাত থাকলো 1, 4 নং 36 আর 1-এ 37। তো বিয়োগ করলে 1, তো এটা হয়ে যাবে 9 পূর্ণ 1-এর 42। এটাই হয়ে গেল উত্তর। এবার দেখো নেক্সট হচ্ছে ক্ষয়েরটা, হচ্ছে বিয়োগ করো। বিয়োগ করতে হবে সেম, আমরা এটাকে প্রথমে সামান্য ভগ্নাংশে করব। তো দেখো এটা 7 10 70, 75/7 এবং এটা কত হবে? 4 15 60, 4 15 কত? 4 15 হচ্ছে 14, 4 14 × 5, 4 5 20, 0 হাত থাকলো 2, 70 এবং 70 আর 5-এ 75, তাহলে এটাও 75/14। তো 7 আর 14-র লসাগু কত হয়? দেখো 7 দিয়ে দিলে 7 একে 7, 7 দুগুণে 14, তো লসাগু হচ্ছে 14। তো নিচে 14 হবে। 7কে 14 দিয়ে ভাগ করলে 2, 2 × 75 হচ্ছে 150 এবং 14কে 14 দিয়ে ভাগ করলে 1 এবং বিয়োগ 75। তাহলে 150 থেকে 75 বিয়োগ করলে 75, তাহলে 75/14 হবে। এটা হবে 75/14 এবং 75/14 দেখি কত হয়। তো এটা কত দিয়ে যাবে? 5 দিয়ে দিলে 5 14 70 বিয়োগ করলে 5, তো এটা হয়ে যাবে 5 পূর্ণ 5-এর 14। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এবার দেখো নেক্সট দেখো ঘরেরটা বলছে 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্যের সূত্র কি? একটি বাহুর দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √ ক্ষেত্রফল। মনে রাখবে একটি বাহুর দৈর্ঘ্য সূত্র হচ্ছে √ ক্ষেত্রফল। তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সূত্র কি? √ ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত? 625। তো এটা হয়ে যাবে। এবার 625কে আমরা ভাঙবো।
625কে বাংলাটা 5 দিয়ে দিলে 5 একে 5 12, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে দিলে 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে দিলে 5 5 25, 625 মানে 1 2 3 4 বার 5 গুণ। এবং আমরা জানি রুটের মধ্যে দুটো সংখ্যা একই থাকলে একটা বার হয়, রুটের মধ্যে দুটো সংখ্যা একই থাকলে একটা বার হয়, তাহলে 5 গুণ 5 অর্থাৎ 5 5 25 মিটার হবে একটি বাহুর দৈর্ঘ্য। খুব ইজি, যা সূত্রটা মনে রাখতে হবে। এরপরে দেখা বলছে সানিয়া 150 টাকা 50 পয়সায় একটি ঝুড়ি কিনে বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো। সে কত টাকা বেশি পেলো? তো 150 টাকায় কিনেছিল, 175 টাকায় বিক্রি করে দিল, অর্থাৎ সে কী হয়েছে? সে লাভ পেয়েছে। কত টাকা লাভ পেয়েছে দেখো, এটা থেকে এটা বিয়োগ করলেই হয়ে যাবে। তো 175 বিয়োগ 150.50, তো 175 থেকে 175 শূন্য শূন্য নিলাম, 150.50 বিয়োগ করব। তো দেখো এখানে 0 0, 10 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 5, এখানে যদি 10 ধরেছে এখানে 1 দিয়ে দেবো, তো 5 থেকে 1 বিয়োগ করলে 4, আর এখানে হচ্ছে 5 থেকে 7 থেকে 5 বিয়োগ করলে 2, তো 24.50 টাকা হয়ে যাবে, অর্থাৎ সে 24.50 টাকা বেশি পেল, অর্থাৎ এটাকে লাভ পেয়েছে। এবার দেখো নেক্সট করব। নেক্সট বলছে কি, একটি বর্গাকার বাগানের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 21 মিটার হলে বাগানটির পরিসীমা কত? একটি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, ঠিক আছে, পরিসীমা আমাদের বার করতে হবে। তো দেখো বাগানটার একটি বাহুর দৈর্ঘ্য 21 দেওয়া আছে, পরিসীমার সূত্র জানি আমরা, বর্গাকার বাগানে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, সূত্রগুলো মনে রাখতে হবে। তো 4 গুণ 21, একটি বাহুর দৈর্ঘ্য 21, তো 4 গুণ 21 মানে 84 মিটার হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ছোটো থেকে বড় সাজাতে হবে আমাদের। তো দেখো 0.273, দশমিকটা তুলে দিলে কী হবে? দশমিক তুলে দিলে একের পিছনে 1 2 3টে ঘর ছিল, দশমিকের পর 3টে শূন্য, সেমভাবে এটাও যদি তুলে দিই এটা বা এটা হয়ে যাবে, এবং এটা তুলে দিলে 372/1000 হয়ে যাবে। তো দেখো নিচে সবকটা হাজার আছে, মানে সেম, নিচে সেম থাকলে উপরে যেটা ছোট হবে সেটা ছোট, উপরের যেটা বড় হবে সেটা বড়। তো দেখো 273, 732 আর 372-এর মধ্যে সব থেকে ছোটো হচ্ছে 327, তো এটা সব থেকে ছোটো, তারপর হচ্ছে 372, তারপর হচ্ছে 732, তো এটা সব থেকে ছোটো। তাহলে এটা মানে কোনটা? এটা মানে আবার হচ্ছে 0.273, তাহলে এটা সব থেকে ছোটো হবে, তারপরে 0.372, এবং সব থেকে বড় হচ্ছে 0.732। তো এইভাবে এগুলো করতে হয়, ঠিক আছে। দশমিকের কোনটা বড় কোনটা ছোট করতে গেলে এইভাবেই করবা। এবার দেখো সরলরেখা ও রশ্মির একটি পার্থক্য লেখো। তো দেখো সরলরেখা রশ্মি, সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই। সরলরেখা মানে কেমন? এ বি, এর কোনো প্রান্তবিন্দু নেই, কিন্তু রশ্মির কী হয়? রশ্মির একটা প্রান্তবিন্দু থাকে, ঠিক আছে। এরপরে দেখো বলছে স্কেলের সাহায্যে 9.8 সেমি একটি সরলরেখা অঙ্কন করো এবং প্রান্তবিন্দু ও চিহ্নিত করো, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে এ আর বি, তো এই হচ্ছে সরলরেখা। তো তোমরা একে স্কেল দিয়ে এখান থেকে এইটুকু 9.8 মতো মাপবে, দিয়ে এমন করে এ বি লিখে দেবে এবং 9.8 সেমি লিখে দেবে, তাহলেই তোমাদের আঁকা হয়ে যাবে। এরপরে দেখো 3-এর দাগেরগুলো করবো, 3 নম্বরের প্রশ্নগুলো। তো একটি আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো, পরিসীমা দেওয়া আছে 120, প্রস্থ দেওয়া আছে 20, দৈর্ঘ্যটা বার করবো। দৈর্ঘ্যের সূত্র কি? দেখো পরিসীমার সূত্রটা আগে দেখি। পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কি? এইটা নিচে চলে আসলে পরিসীমা বাই 2, এরপরে আমরা দৈর্ঘ্য সমান সমান কি হয়ে যাবে? এখান থেকে বার করছি দৈর্ঘ্য সমান সমান পরিসীমা বাই 2 বিয়োগ প্রস্থ, এটা ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। তো এটা হচ্ছে সূত্র, দৈর্ঘ্য সূত্র কি? পরিসীমা বাই 2 বিয়োগ প্রস্থ। দেখো পরিসীমা বাই 2 বিয়োগ প্রস্থ, পরিসীমা 120, 2 লিখে দিলাম, প্রস্থ হচ্ছে 20, তো 120/2 মানে হচ্ছে 60, আর বিয়োগ 20 ছিল, 60 থেকে 20 বিয়োগ করে 40, তাহলে প্রস্থ পেয়ে গেলাম, দৈর্ঘ্য পেয়ে গেলাম 40। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 40, প্রস্থ হচ্ছে 20 দেওয়াই ছিল, 40 আর 20 গুণ করলে 800 বর্গমিটার হয়ে গেল আমাদের উত্তর। এবার দেখো নেক্সট ক্ষয়ের দাগেরটা করবো। তো ক্ষয়ের দাগেরটা দেখো কি আছে, এই সরলটা করতে হবে। তো দেখো প্রথমে আমরা জানি বদমাশ নিয়ম অনুযায়ী BODMAS, বদমাশ নিয়ম, ব্র্যাকেটের কাজ সবার আগে হয়, তো ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করব। তো দেখো 100 ছিল 100 থাকলো, যোগ ছিল যোগ থাকলো, 10 ছিল 10 থাকলো, গুণ ছিল গুণ থাকলো, ব্র্যাকেটের কাজ 4 বিয়োগ 2 মানে হচ্ছে 2, সেমভাবে বিয়োগ দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই ব্র্যাকেটের কাজটা করব, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে কত আছে, 4 বিয়োগ 2, 4 বিয়োগ 2 মানে হচ্ছে 2, এবং শেষে দেখো এখানটা হচ্ছে ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটে কাজ করবে, এবার ফার্স্ট ব্র্যাকেটের পর সেকেন্ড ব্র্যাকেটের কাজ, এবং সবার আগে কিসের কাজ?
গুণের কাজ, ভাগ, গুণ, তারপরে যোগ। তাহলে যোগ আর গুণের মধ্যে যোগের কাজ আগে, তো যোগের কাজ আগে করবো 10 দুগুণে, গুণের কাজটা আগে হবে 10 দুগুণে 20, এখানেও 10 দুগুণে 20, তাহলে 120, এটা যোগ করলে 120 আর এটা যোগ করলে 120, তাহলে 120 থেকে 100 বিয়োগ করলে 0 হয়ে গেল উত্তর। এবার দেখো এই নেক্সট এটাও করবো। তো দেখো বদমাস নিয়মটা আমি পাশে লিখে দিই, BODMAS, বদমাস, ব্র্যাকেটের কাজ, তারপরে অফ বাইরের কাজ, তারপরে ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তো দেখো 6 ভাগ ছিল এখানে, সবার প্রথমে কিসের কাজ করবো, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব, এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যোগ আর ভাগের মধ্যে ভাগের কাজ আগে হয়, তো 4 ভাগ 2 মানে 2 হলো, বাদ বাকি সব সেম রেখেছি। আবার ফার্স্ট ব্র্যাকেটের কাজটা কমপ্লিট করব, 1 যোগ 1 মানে হচ্ছে 3, সেমভাবে সেকেন্ড ব্র্যাকেট কাজটা এবার করব। তো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজটা আগে করবো, 3 ভাগ 1, 3 মানে হচ্ছে 1, এবং সেকেন্ড ব্র্যাকেটের কাজটা কমপ্লিট করবো, 1 যোগ 1 মানে হচ্ছে 2, এবং এই থার্ড ব্র্যাকেটের কাজ এবার হবে, থার্ড ব্র্যাকেটের কাজের মধ্যে ভাগের কাজটা আগে করবো, 4 ভাগ 2 মানে হচ্ছে 2, থার্ড ব্র্যাকেটে 1 যোগ 2 ছিল, 1 যোগ 2 মানে হচ্ছে 3, 6 ভাগ 3 মানে হচ্ছে 2। খুব ইজিলি অঙ্কগুলো হয়ে গেল, দেখলে। এরপরে দেখো পরেরটা করছে, দেখো তো বলছে চৌবাচ্চা 3/8 লিটার জল ছিল, কিন্তু পরে সেখান থেকে 8/25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5/16 লিটার জল ঢাললাম, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে। দেখো চৌবাচ্চায় 3/8 লিটার জল ছিল, তো 3/8 লিটার জল ছিল, এবং আরও কিন্তু 5/16 লিটার ঢেলেছে, তাহলে যোগ হবে, এবং কিন্তু 8/25 বার করেছে, খরচ করেছে, এটা বিয়োগ হবে, যেটা করলে উত্তর হয়ে যাবে। তো টোটাল জল থেকে যেটুকু বার করেছে সেটুকু বিয়োগ করলেই যেটুকু পড়ে আছে সেটা পেয়ে যাব। তো দেখো এখানে 8 আর 16 লসাগু হচ্ছে 16, তো 8 দুগুণে 16, 8কে 16 দিয়ে ভাগ করলে 2 হয়, 2কে 3 দিয়ে গুণ করলে 6, এবং 16কে 16 দিয়ে ভাগ করলে 1 হয়, এবং উপরে 5, তাহলে 5ই হবে, এখানে বিয়োগ 8/25, তাহলে এটা হয়ে যাবে 11/16 বিয়োগ 8/25, এবং 16 আর 25-এর লসাগু হচ্ছে যায় না, তাহলে 16 আর 25 গুণ করলে 400 হয়, এবং 16কে 400 দিয়ে ভাগ করলে 25 হয়, 25কে 11 দিয়ে গুণ করলে 275, এবং 25কে যদি 400 দিয়ে ভাগ করি 16 হয়, এবং 16কে 8 দিয়ে গুণ করলে হচ্ছে 128। ঠিক আছে, এগুলো মুখে বলে দিচ্ছি, ভালো করে বোঝো। এবং 275 থেকে 128 বিয়োগ করলে হচ্ছে 147/400, তো চৌবাচ্চা এখন 47/400 লিটারই কিন্তু জল আছে। এরপরে দেখো এরপরেরটা বলছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 1024 বর্গমিটার হলে পার্কের পরিসীমা, ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা বার করতে হবে। তো দেখো ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা একটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। একটি বাহুর দৈর্ঘ্যের সূত্র কি, √ওভার ক্ষেত্রফল, তো √1024, 1024কে আমরা ভাঙবো, 1024কে 2 দিয়ে দিই, 5 দুগুণে 10, 2 1-কে 2, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে যদি ভাগ করি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে ভাঙলে 2 1-কে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দিলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে করলে 16 দুগুণে 32, 2 দিলে 8 দুগুণে 16, 2 দিলে 4 দুগুণে 8, 2 দিলে 2 দুগুণে 4, তো কটা 2, 2 4 6 8, 10টা 2, তো 10টা 2 এর গুণফল, 10টা 2 মানে কি, দুটো 2 গুণ থাকলে একটা বার হবে, তো দুটো 2 ছিল একটা বার হলো, দুটো 2 গুণ 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 ছিল একটা বার হলো, তো 5 বার 2 এর গল্প, এই 2 2 গুণ করলে 4, 2 গুণ করলে 4, আর গুণ 2, তাহলে 4 4 16, আর 16 আর 2 হচ্ছে 32, তো 32 মিটার, তো একটি বাহুর দৈর্ঘ্য 32 মিটার। তাহলে বর্গের পার্কের পরিসীমা কত, পরিসীমার সূত্র হচ্ছে 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য মানে একটি বাহুর দৈর্ঘ্য তো 32, 4 গুণ 32 মানে 128 মিটার হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, তো এই ছিল আমাদের ক্লাস 5-এর, ঠিক আছে, একটা মডেল সেট এবং প্রশ্ন উত্তর সাজেশান। এগুলো করলে কিন্তু তোমরা পরীক্ষায় এর মধ্যে থেকে কমন পাবে, আমি যেভাবে বোঝালাম তোমরা এগুলো ভালো করে বুঝে বুঝে করবে, আশা করছি তোমরা এখান থেকে কিন্তু পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, আর আমি বাংলা, পরিবেশ, বাকি সাবজেক্টেরও ভিডিও দিয়েছি, তোমরা সেগুলো না দেখলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে, আর তোমাদের কীরকম ভিডিও লাগবে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে সেই রকম ভিডিও তোমাদের জন্য করবো। ওকে, আর তোমার যদি পিডিএফটা লাগে তো অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, নাম হচ্ছে লার্ন উইথ জয়, ডিসক্রিপশন লিঙ্ক আছে। আর যারা পিডিএফ কিনতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপ SMS করবে, সেখানে আমি তোমাদের QR কোড দিয়ে দেবো, সেখানে পেমেন্ট করলে তোমাদের আমি পিডিএফ দিয়ে দেবো। পিডিএফের দাম হচ্ছে 10 টাকা, মাত্র 10 টাকায় তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। যাদের দরকার তারাই শুধু আমাকে SMS করবে। ঠিক আছে, লিখবে স্যার বাই পিডিএফ, ক্লাস আর সাবজেক্টে উল্লেখ করবে যে ক্লাস 5 পড়ি, আমি ম্যাথ বা EVS নিতে চাই, যেটা নিতে চাও সেটা লিখবা, একটা পিডিএফের দাম 10 টাকা করে। ঠিক আছে, বাই পিডিএফ এটা লিখবে। ওকে, ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।